আজকে আমরা অতিথির স্মৃতি গল্পের শব্দার্থ টিকা পাঠ পরিচিতি লেখক পরিচিতি পড়ব। এর আগের পর্বগুলোতে আমরা রিডিংটা শেষ করেছি। প্রথম শব্দার্থটা রয়েছে ভোজন, ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন, প্রার্থনামূলক গান। দৌড়, দুয়ার বা দরজা, বাড়ির ফটক। কুঞ্জ, লতা পাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান, উপবন। বেরি, বি ভিটামিনের অভাবে হাত বা ফুলে যাওয়া রোগ। আসামি, এই শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে। পুণ্ডুর, ফ্যাকাশে। মালি, মালা রচনাকারী, মালাকর, বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি। মালিনী, মালির স্ত্রী। এরপরে রয়েছে পাঠের উদ্দেশ্য। এই গল্প পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে। নতুন কোনো জায়গা ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখতেও আগ্রহী হবে। এই গল্পটা পাঠ করলে আমরা অনেক কিছু শিখতে পারবো, নতুন কিছু অভিজ্ঞতা হবে। পাঠ পরিচিতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসাবে সংকলন করা হয়েছে। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এই গল্পের বিষয়। এই গল্পের মধ্যে মূলত একটা কুকুরকে নিয়ে তোলা হয়েছে। ওই কুকুরের সাথে লেখকের অনেক স্মৃতি জুড়ে আছে। রিডিংয়ের মধ্যে এগুলো পড়ানো হয়েছে। লেখক দেখিয়েছেন মানুষের যেমন স্নেহ প্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গে মানুষের তেমনি স্নেহ সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এই গল্প সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে। আমরা পাঠ পরিচিতিটা পড়েছি, এখন আমরা পড়ব লেখক পরিচিতি, অর্থাৎ কবি যে এই কবিতাটা লিখেছেন তার জন্মসাল, মৃত্যুসাল, এই ধরনের কোথার থেকে তিনি কি কি উপাধি পেয়েছেন আমরা এখন এগুলো পড়ব। লেখক পরিচিতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বেবান্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুয়ালায়ে অবিবাহিত হয়। তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি। 1903 সালে জীবিকার সন্ধানে রেঙ্গুন যাত্রা শুরু করেন। 1916 সাল পর্যন্ত তিনি রেঙ্গুনে ছিলেন এবং সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। 1907 সালে ভারতী প্রতিক্রিয়ায় বড় দিঘি প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর একে একে গল্প উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীক্লান্ত। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, এগুলো ভালো করে মুখস্থ করতে হবে। 4 পর্ব, গৃহদা, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। এটা কিন্তু সৃজনশীলের কয়ে আসে ম্যাক্সিমাম সময়। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবন ভাষণ ঘটে 1938 খ্রিস্টাব্দে কলকাতায়। এর পরের পর্বে আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব।